আজকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যা রটছে আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে 2025-এর কলকাতা পুস্তক মেলায় জার্মানি থিম কান্ট্রি। জার্মান অনেকেই বলেন ডয়েচল্যান্ড। জার্মান বললেই মনের স্মৃতিতে ভেসে ওঠে রাইন নদী। জার্মান মানে গটার ফাউস্ট, জার্মান মানে গুন্টার গ্রাসের টিনড্রাপ, জার্মান মানে থমাস মনের ডেথ ইন ভেনিস, জার্মান মানে থমাস মনের ডক্টর ফস্টাস, রিলকের কবিতা, আরও অনেক কিছু। কিন্তু যে কথাটা না বললে জার্মান সংস্কৃতি সবটাই অপূর্ণ থেকে যায় ফ্রাঙ্কফুর্টের বইমেলা। এই বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় জার্মান এসেছে থিম কান্ট্রি হয়ে 48তম আন্তর্জাতিক বইমেলায়। এবারের বইমেলায় জার্মান স্টলে ঢুকলেই মনে হয় যেন পৌঁছে গিয়েছি সেই ছবির মতো শহরে, যেখানে সঙ্গীতের উজ্জ্বল বর্ণময় অধ্যায়ের সুরমাধুর্য কানে শুনতে পাওয়া যায়, যেখানে যে সঙ্গীতে রয়েছে বেটোভেন, বাখ এবং মোজার্টসের উত্তরাধিকার, যা এই দেশকে বয়ে নিয়ে গিয়েছে সুউচ্চ শিখরে। এই প্রথম জার্মানি থিম কান্ট্রি এবং সেই জন্য আমরা সাধারণত যেরকম প্যাভিলিয়ন বা স্টল বানিয়ে থাকি তার থেকে অনেকটা অন্য রকমের একটা স্টল বানিয়েছি। আপনি যদি দেখেন আমাদের স্টলের মধ্যে কোনো দেয়াল নেই, কিন্তু আছে অনেক বুকশেলফ, বইয়ের শেলফ দিয়েই বানানো হয়েছে আমাদের স্টলের কাঠামো। এবং সেই জন্য আমাদের স্টলের থিমের নাম শেলফ লাইফ, কারণ জীবন বই নিয়ে, বই থাকে শেলফে। আবারও দেখতে পাবেন বই আমরা রেখেছি সব শেলফে, কিন্তু নয়, আমরা বই রেখেছি নিচের কিছু শেলফে, যেখানে মানুষ তার চোখের থেকে দেখতে পাবেন সরাসরি। ওপর কিন্তু খালি, ওপরটা মানুষ যেন নিজেদের মন দিয়ে ভরিয়ে নেবেন। সেই শেলফগুলো খালি শেষ অবধি কিছুই থাকবে না, সবই ভরে যাবে মানুষের মনের কল্পনা দিয়ে। আবার দেখুন বইয়ের সাথে আমরা কিন্তু রাখছি এক্সিবিশন। এইখানে জার্মান ফেয়ারি টেলস আমরা সবাই পড়েছি, সবাই জানি গ্রিম ব্রাদারদের ফেয়ারি টেলস বিখ্যাত। আমরা বার্লিন থেকে একজন আর্টিস্টকে নিয়ে এসেছিলাম ডিসেম্বর মাসে। উনি স্কুলের ছাত্রছাত্রী, কলকাতা স্কুলের ছাত্রছাত্রীদেরকে লিনোলিয়াম প্রিন্ট শিখিয়েছিলেন। তারা নিজেরা সেই দিনই প্রথম শিখে এরকম ছবি তৈরি করেছিল, সেইটার আমরা এক্সিবিশন করছি। এরপরে আছে এখানে সারনাথ ব্যানার্জি, প্রখ্যাত কমিক্স ইলাস্ট্রেটর, উনি থাকেন জার্মানিতে। ওনার একটি গ্রাফিক নভেল আমরা আনবো পরে, তার একটি প্রদর্শনী এখানে আছে। এইখানে আমাদের আছে আরও একটি প্রদর্শনী, নাম সেই প্রদর্শনীটি ড্রিমল্যান্ড ডয়েচল্যান্ড। ডয়েচল্যান্ড জার্মানিরই জার্মান নাম। এই প্রদর্শনীর মুখ্য বিষয় যারা দক্ষিণ এশিয়া থেকে পড়াশুনো করতে যান জার্মানিতে, সেখানে ইউনিভার্সিটিতে, তাদের কি অভিজ্ঞতা হয় সেখানে প্রথম এক সপ্তাহ এক মাসে কীরকম লাগে প্রথম একটা অন্য দেশে। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা আমাদেরকে সেই গল্প জানিয়েছে। সেই গল্প থেকে আমরা তৈরি করেছি কমিক্স। সেই কমিক্স আমরা এখানে প্রদর্শন করছি। এটি অনলাইনেও উপস্থিত রয়েছে, যে কোনো কেউ পড়তে পারে। এই যে জায়গাটি দেখছেন, এটিকে আমরা বলছি ইভেন্ট স্পেস। এইখানে ঘটে আমাদের বিভিন্ন রকমের ইভেন্ট। কীরকম ইভেন্ট? আমরা এখানে প্যানেল ডিসকাশন করি, আমরা এখানে করি বিভিন্ন রকমের বইয়ের লঞ্চ করছি, বুক প্রেজেন্টেশনস করছি, আমরা অনেক রকমের আলোচনা বইয়ের সম্পর্কে, বইয়ের অনুবাদ সম্পর্কে, বইয়ের পাবলিকেশন সম্পর্কে আমরা নিয়ে এসেছি জার্মানি থেকে বহু লেখক লেখিকা, অনুবাদক অনুবাদিকা। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা
আমরা এখন এখানে একটি প্রদর্শনী করছি জার্মানির গ্রাফিক নভেলের। জার্মানিতে গ্রাফিক নভেলের একটি অন্য রকমের ঐতিহ্য আছে। জার্মান গ্রাফিক নভেল শুধুমাত্র শিশুদের জন্য নয়, তার বহুদিনের একটি ঐতিহাসিক ঐতিহ্য আছে। অনেক সময় তা পলিটিক্যাল হয়েছে, এছাড়া অনেক সময় শুধুই এন্টারটেনমেন্টের জন্য, কখনো বা হয়তো রোম্যান্টিক গল্প, কখনো অবশ্য থ্রিলার, কখনো ডিটেকটিভ, সব আমরা এখানে সাজাচ্ছি। 5 জন গ্রাফিক আর্টিস্ট এসেছেন জার্মানি থেকে এবং এরকমভাবে বিভিন্ন প্রোগ্রাম আমরা করতে থাকবো। 9 তারিখ অবধি ঠাসা থাকবে আমাদের প্রোগ্রামে। সব ইভেন্ট, সব প্রোগ্রাম কিন্তু আমাদের প্যাভিলিয়নে নয়, কিছু ঘটছে অডিটোরিয়ামে, কিছু ঘটছে নারায়ণ সান্যাল হলে, রয়েছে সায়েন্স লেকচার। এবং সবাইকে আমরা এইটুকু আবার মনে করিয়ে দিই, আমাদের থিমের নাম শেলফ লাইফ, কারণ এটা বইমেলা, এবং আমাদের থিমের মূল তথ্য সাস্টেনেবিলিটি এবং ডাইভার্সিটি, কারণ এই দুটি হলো আজকের পৃথিবীর সবথেকে বড়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র সাস্টেনেবিলিটি এবং ডাইভার্সিটি। তাই নিয়ে আমরা উপস্থিত আছি আমাদের জার্মান প্যাভিলিয়নে এইবারে কলকাতা পুস্তক মেলার থিম কান্ট্রি হয়ে। যে বইটা দেখছেন, বইটার নাম হচ্ছে 2 জীবনের মাঝে। এটা মূল জার্মান ভাষায়, বইটা হচ্ছে সুইসেন লেবেন, লিখেছেন সুইস অথর, সুইস লেখিকা মনিকা কান্টিয়েনি। আমি এই বইটা বাংলায় অনুবাদ করেছি। বেশ কয়েকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যার মধ্যে রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন, ক্লাইমেট চেঞ্জ এবং ডাইভার্সিটি। আমাদের এই সময়ে যে অস্থিরতা, যে পারস্পরিক ইনটলারেন্স আমাদের চারপাশে রয়েছে, সেই পরিমণ্ডলে এখানে দেখানো হয়েছে যে দুটি ভিন্ন পরিবেশ থেকে আসা দুটি ইয়াং ছেলে, একজন সুইজারল্যান্ডের, একজন অন্য দেশ থেকে মাইগ্রেটেড হয়ে আসা, তাদের মধ্যে কি গভীর বন্ধুতা হয়। এবং তারা এবং দুটি তিমির গল্প এর মধ্যে আছে, যে দুটি তিমি স্পার্ম ওয়েল, যারা প্রায় এক্সটিংক্ট হয়ে যাবার পথে, তারা কিভাবে এই বেন এবং সাদ্রি, এই দুটো চরিত্র, দুটি ছেলের সঙ্গে মিলেমিশে পৃথিবীকে সুন্দর করে তোলা যায়, পৃথিবীকে আবার সুস্থ করে তোলা যায়, তার গল্প এখানে বলা হয়েছে। জার্মানি সাহিত্য সম্বন্ধে আমাদের পরিচয় প্রথম জিপ কাটো লজ্জায় গুন্টার গ্রাস দিয়ে, তারপরে পরবর্তী সময়ে আমরা সিদ্ধার্থ দেখি হারমান হেজ নিয়ে, এবং বাংলার সাথে বাংলা সাহিত্যের সঙ্গে জার্মানের যোগ আছে। অলোকরঞ্জন দাশগুপ্ত জার্মান কবিতার অনুবাদ করেছিলেন, এবং সব কিছু নিয়ে আপনি যদি জার্মান এবং ভারত বাংলা সাহিত্যের সেতুবন্ধনের কথাটা যদি একটু বলেন। হ্যাঁ, এটা আসলে দুটো বিষয় বলা দরকার। এক হচ্ছে যে অনেক মানুষ সচেতনভাবে জার্মান সাহিত্য পড়েছেন, জানেন যেটা জার্মান সাহিত্যের একটা অংশ বা অনুবাদ করা হয়েছে, ইংরেজিতে পড়েছেন, বাংলায় পড়েছেন। আবার এমন অনেক গল্প, উপন্যাস, কাহিনী আছে যেগুলো অনেকে জানেও না যেটা জার্মানি থেকে এসছে। যেমন সবচেয়ে ভালো হচ্ছে গ্রিম ভাইদের যে রূপকথা, সেটা সবাই রূপকথা হিসেবেই পড়েন, সেটা যে জার্মানি থেকে এসছে সেটা অনেকেই কিন্তু জানেন না। বা হেমেন্দ্র কুমার রায় 150 খোকার কাণ্ড যখন করেছেন, সেটাও একটা জার্মান প্রেক্ষাপট রয়েছে। তো এইটা একটা খুব আমার কাছে মজা লাগে যে অনেকেই কিন্তু সরাসরি ওভাবে অনুবাদ করেননি, ভাব অনুবাদ করেছেন, যেটাকে অ্যাডাপ্টেশন বলা হয়, কি যে বাংলার মতো করে, বাঙালিদের মতো করে, বাঙালি রসে, বাঙালি একটা স্বাদ দিয়ে সেটা আর কি বাঙালি পাঠকদের কাছে নিয়ে আসা হয়েছে। এবং হয়তো যারা মুখবন্ধটা পড়বেন তারা জানবেন যেটা কোথা থেকে এসছে, মানে কার দ্বারা অনুপ্রাণিত হয়ে সেই লেখাটা লেখা হয়েছে। এরকম সাহিত্য অনেক আছে। এবং অলোকরঞ্জন দাশগুপ্ত, আমাদের অলোকদা, কিছুদিন আগে, কয়েক বছর আগে পর্যন্ত ছিলেন, এবং তিনিও অক্লান্ত পরিশ্রম করে অনেক অনুবাদ করেছেন, এবং জার্মানি এবং বাংলার মধ্যে সেতুবন্ধ হিসেবে ছিলেন একটা। বাংলাদেশেও কিছু কাজ হয়েছে, আহমেদ সফা কাজ করেছেন, গোয়েটের ফাউস্ট অনুবাদ করেছেন। অর্থাৎ দুই বাংলায় কিন্তু জার্মান সাহিত্য সচেতনভাবে বা সচেতনতার বাইরেও বিভিন্নভাবে আর কি রয়েছে। এবারে যারা এগুলো নিয়ে বেশি চর্চা করেন তারা আরেকটু ভালো খবর রাখেন, এবং আমার ধারণা যে অনেক মানুষই যারা পড়েন তারা হয়তো অতটা সচেতন নন যেগুলো জার্মান সাহিত্য। ছেড়ে চলে এসো বালি ভরা বার্লিন, ভারতে চলো রৌদ্রদীপ্ত দেশ। হ্যাঁ, ঠিক এই কথাটাই বলেছিলেন তিনি, যিনি নিজেকে মনে করতেন ভারতবর্ষের নিবিড় অরণ্যের অধিবাসী। তিনি আর কেউ নন, ম্যাক্স মুলার। ভারতকে ভালোবাসার জন্যই কলকাতার জার্মানি দূতাবাসের নামকরণ করা হয় ম্যাক্স মুলার ভবন নামে। আর আজকে এই 48তম আন্তর্জাতিক বইমেলায় দাঁড়িয়ে জার্মান যখন এই মেলার থিম কান্ট্রি,
তখন সেই মনীষীর কথা বারবার স্মরণে আসে। জার্মান অনুষঙ্গে যে কথাটা না বললেই নয়, ফ্রাঙ্কফুর্ট বইমেলা, যাকে পৃথিবীর সর্বপ্রথম বইমেলা হিসেবে আমরা সকলেই জানি। দ্বাদশ শতকে শুরু হওয়া সেই বইমেলা আজও রমরমিয়ে চলে আসছে। কিন্তু এই বইমেলা সাহিত্যিক এবং প্রকাশকদের বইমেলা বলেই সকলেই জানেন। আন্তর্জাতিক কলকাতা বইমেলার মতো জনসাধারণের বইমেলা হয়ে উঠতে পারেনি এখনো। তবে এই ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সূচনার পূর্বে এই ফ্রাঙ্কফুর্ট বইমেলার যে অবদান কিছুটা কম নয় সেটা বলাই যায়। আসলে জার্মানির সঙ্গে ভারতের বা বাংলার বা দুই বাংলার একটা খুব সুন্দর সম্পর্ক আছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমরা সাহিত্যের কথা বললাম, তারপরে আমরা বললাম বাণিজ্যের ক্ষেত্রে তো আছেই, অন্য আছে, এবং আরেকটা জিনিস যেটা আছে যেটা মিডিয়ার ক্ষেত্রে, যে আমরা এসছি ডয়েচে ওয়েলে থেকে। ডয়েচে ওয়েলে হচ্ছে জার্মান সম্প্রচার মাধ্যম একটা, এটা জার্মান সংসদ থেকে আর কি আমাদের অর্থায়ন করা হয়। তো সেই আমরাও সেখানে 50 বছর হতে চললো যে আমরা 50 বছর ধরে আমরা বাংলার অনুষ্ঠান করছি। তারই একটা অংশ হচ্ছে যেটা আমাদের সঙ্গে দূরদর্শনে খুব সুন্দর একটা সহযোগিতা, সেটা হচ্ছে অন্বেষণ। এটা হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, তারপরে পরিবেশ এবং লাইফস্টাইলের অনেক বিষয়, জার্মানি, ইউরোপ এবং ভারতবর্ষ এবং বিভিন্ন দেশের সম্পর্কে সেইটা আমাদের এখানে প্রচার করা হয়। দূরদর্শনের মাধ্যমে হয় বলে অনেক মানুষের কাছে সেটা পৌঁছে যায়। জার্মান সম্পর্কে আরও একটা কথা না বললেই অসম্পূর্ণ থেকে যায়, জার্মান দর্শনের কথা। বহু মহান দার্শনিক এই দেশে জন্মগ্রহণ করেছিলেন, তার মধ্যে কান্ট, নিৎসে, কার্ল মার্কস, আরও কতই বা নাম করা যেতে পারে। সৈয়দ মুজতবা আলীর লেখায় বারবার উঠে এসেছে এই জার্মান দর্শনের কথা। সৈয়দ মুজতবা আলী যখন জার্মান বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়তে গেছেন, তখন ওখানকার অধ্যাপক বলেছিলেন যে আপনি ভারতবর্ষ থেকে জার্মানিতে এসেছেন দর্শন পড়তে। আসলে জার্মানির সঙ্গে ভারতের এই সুমধুর সম্পর্কে একটা অসম্ভব, কিন্তু এটা চলছে বহুদিন ধরে, এবং বহু জার্মান মানুষ দার্শনিক থেকে শুরু করে অনেকেই ভারতবর্ষে এসেছেন ভারতবর্ষকে জানার জন্য, চেনার জন্য। আমরা এখন সেই বিষয় নিয়ে কথা বলবো ঋত্বিক মল্লিকের সঙ্গে। বহু আগে থেকে আমাদের এখানে জার্মানরা আসছেন, এবং এরা কিন্তু এসেছিলেন ভাষা নিয়ে কাজ করতে গিয়ে প্রাথমিকভাবে। কীরকম না, আমরা জানি যে 1786 সাল নাগাদ উইলিয়াম জোন্স একটা বক্তৃতা দেন এশিয়াটিক সোসাইটিতে, এবং তার বিষয় ছিল সংস্কৃত, গ্রিক, লাতিন, এরকম বেশ কয়েকটি ভাষার মধ্যে কিছু অদ্ভুত সাদৃশ্য আছে। আমরা যদি সংস্কৃততে বলি ভ্রাত, তাহলে ব্রাদার, এই যে শব্দের মিল, এই মিলটা উনি দেখান বটে। তারপর কিন্তু এই সংস্কৃত ভাষা শিখে এই তুলনামূলক ফিলোলজি নিয়ে কাজ করে গেছেন জার্মান দেশের বহু মানুষ। ম্যাক্স মুলার, উনি প্রচুর শ্লোক, সংস্কৃত শ্লোক ঋগ্বেদ থেকে উনি অনুবাদ করেন, সংকলন করেন ইংরেজিতে। প্রকৃত ভারত বন্ধু বলতে যদি বোঝায় ম্যাক্স মুলার তাদের একেবারে গোড়ার দিকে। জার্মান সংস্কৃতির সাথে ভারতীয় সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন রয়েছে, আর আগামী বহু বছরেও যে সেটা থাকবে সেটা বলাই যেতে পারে। এইবার অর্থাৎ ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় জার্মানি থিম কান্ট্রি হয়ে আসাতে মেলার গরিমা যে অনেকটাই বেড়েছে সেটা বলাই যেতে পারে। ক্যামেরা চলছে